হ্যালো গাইস, আমি ইস্তাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গাইস, আমি আশা করছি তোমরা এই 108-এর বাল্বটা সবাই দেখেছো। আগে এই বাল্বটা খুবই ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না, কারণ এই বাল্বে অনেক বেশি বিদ্যুৎ খরচা হয়। তাই এখন এর পরিবর্তে এলইডি সিএফএল ইউজ করা হয়। এই বক্সের ভেতর দিয়ে বাল্বটা বের করি। বাল্বটা দেখতে ঠিকই এইরকম, চারিদিকে কাঁচের আবরণে ঘেরা থাকে, আর এর ভেতরে সরু সরু তারের মতো পেঁচানো, একে ফিলামেন্ট বলে, যেটা টাংস্টান ধাতু দিয়ে তৈরি। আর বাল্বের ভেতরে নিষ্ক্রিয় গ্যাস অর্গান বা নাইট্রোজেন লো টেম্পারেচারে ভরা থাকে, যাতে ফিলামেন্ট অক্সিজেনের স্পর্শে না আসে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো, আর আমার এই খোরাপাতি দিমাগে সবসময় ঘোরাঘুরি করে যে যদি আমরা এই বাল্বের ওপরে কাঁচটা ভেঙে দিই আর কারেন্ট দিই তাহলে কি হবে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো, কিন্তু সাবধান, এটা একেবারে ঝুঁকিপূর্ণ কাজ, কারণ ডিলটা কারেন্টের সাথে হচ্ছে। গাইস, লেটস ট্রাই। গাইস, এই 4 পিস বাল্ব টেস্ট করে দেখবো একদম ওকে আছে কিনা। গাইস, আমাদের 4টে বাল্ব একদমই পারফেক্ট আছে। এবার আমরা এই বাল্বের ওপরে কাঁচটা ভাঙবো, কিন্তু একদম সাবধানে ভাঙবে, যাতে এই বাল্বের এই ফিলামেন্টটা ভেঙে না যায়। গাইস, ভাঙার সময় খুবই সাবধানে থাকবে। এই কাঁচ খুবই চিকন আর তীক্ষ্ণ হয়, অল্পতে কেটে যেতে পারে। তাই গাইস, ভাঙার সময় একটা কাপড় ইউজ করবে, যাতে কাঁচগুলো এই কাপড়ের ভিতর থাকে। খুবই সাবধানে ভাঙবে, যাতে ফিলামেন্ট নষ্ট না হয়ে যায়। গাইস, দেখি আমাদের ভাঙা হয়ে গিয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন প্রথমটার ফিলামেন্ট একদমই ছেড়ে গিয়েছে। গাইস, দ্বিতীয় ফিলামেন্টটা একদমই পারফেক্ট আছে, কিচ্ছু হয়নি। গাইস, তৃতীয়টাও ভাঙা হয়ে গিয়েছে। দেখি এর ফিলামেন্টটা কি আছে। গাইস, এরও ফিলামেন্টটা পুরো একদমই পারফেক্ট আছে। তো গাইস, চতুর্থটাও ভাঙা হয়ে গিয়েছে। গাইস, এরও ফিলামেন্টটা পুরো একদমই পারফেক্ট আছে। গাইস, 4টে বাল্বের মধ্যে প্রথম বাল্বের ফিলামেন্টটা ভেঙে গিয়েছে, বাকি 3টে বাল্বের ফিলামেন্ট একদমই পারফেক্ট আছে। তাই আমরা এই 3টে ফিলামেন্টে কারেন্ট দিয়ে দেখব কি হয়। ভিডিওটি ভালো লাগে লাইক, আর এরকম মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন। 1 2 3। গাইস, দেখলে তো দুটো ফিলামেন্ট কীভাবে জ্বললো। আমরা যখনই কারেন্ট দিচ্ছি ফিলামেন্টটি প্রায় 2 থেকে 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম হয়ে যাচ্ছে, কিন্তু অক্সিজেনের কারণে 3 থেকে 4 সেকেন্ডের বেশি ফিলামেন্ট উজ্জ্বল ব্রাইট আলোর সাথে জ্বলছে না। আর ফিলামেন্ট অক্সিজেনের সংস্পর্শে থাকায় ঝলসে যাচ্ছে এবং বাল্বটা নিভে যাচ্ছে। কিন্তু বাস্তবে যদি আমরা নতুন বাল্ব লাগাতাম তাহলে এই রকম হতো না, কারণ বাল্বের ফিলামেন্টটা অক্সিজেনের স্পর্শে থাকতো না, চারিদিকে কাঁচ দিয়ে ঢাকা থাকতো, ভিতরে অর্গান বা নাইট্রোজেন লো টেম্পারেচারে থাকতো। ওই জন্য বাল্বটা বহুদিন চলতো। কিন্তু এখানে অক্সিজেনের সংস্পর্শে থাকায় 3 থেকে 4 সেকেন্ডের বেশি বাল্বটি জ্বলেনি। গাইস, আমাদের কাছে আর মাত্র একটি ফিলামেন্ট আছে। এইটা রাত্রে জ্বালিয়ে দেবো, কতটা উজ্জ্বল হয়। চারিদিকে যখন অন্ধকার হয়ে যাবে তখন কতটা উজ্জ্বল হচ্ছে ফিলামেন্ট জ্বললে বোঝা যাবে। এখনো লগভগ দিন আছে, আমরা রাতের জন্য ওয়েট করব। A few moments later. আজকের আমাদের এই ছোট্ট এক্সপেরিমেন্টটি শেখায় বিদ্যুৎ আর অক্সিজেন শক্তিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম অদ্ভুত আর মজাদার সায়েন্স এক্সপেরিমেন্ট দেখতে ক্রেজি ইস্তাক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সাথে।